বছরের শুরুর দিকে বিয়ের নেমন্তন্ন পড়ে গেল, জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো ব্যাপারটা তোমাদের প্রথম থেকেই বলি। হ্যালো বন্ধুরা, সকাল সকাল বাইকটা বার করলাম। তো আমি আর তুহিন চলে এলাম এখন পেট্রোল পাম্পে। এখান থেকে বাইকে কিছু টাকা তেল ভরে চলে এলাম 9 মাইলে। 9 মাইল থেকে তুহিন ঘুগনি রুটি খেলো। ঘুগনি রুটি খাওয়া কমপ্লিট করে চলে এলাম বাড়িতে এসে দেখি মানিকতলাতে বক্স নিয়ে এসেছে অনেকগুলো। সে কারণে এই বাপ্পার আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে, বক্স রেডি করা হচ্ছে। আর দেখো প্যান্ডেল করা হচ্ছে বাপ্পাদের ছাদে। তো তারপরে আমরা চলে এলাম বাড়িতে। এখন দুপুর হয়ে গেল, স্নান করে রেডি সেডি হয়ে চলে এলাম আমাদের বাড়ির পিছনের মাঠে। তো এখানে বসে বসে কিছুদিন আগের একটা মিনি ব্লগ ছিল, সেটা এডিট করলাম। এডিট করা কমপ্লিট করে আমরা চলে এলাম বাড়িতে। এখন রাত্রি হয়ে গেল, আর যেহেতু বাপ্পার গায়ে হলুদ, চলে এলাম বাপ্পাদের বাড়িতে। তো দেখো ভিতর গিয়ে দেখলাম বাপ্পাকে ক্ষীর খাওয়ানো হচ্ছে। তাই আমি খাওয়া দাওয়া করার জন্য চলে এলাম প্যান্ডেলের ভিতরে। তো এখানে এসেই দেখো অনেক কটা প্লেয়ার আগে থেকেই বসে আছে, আর আমার জন্য জায়গাও ধরেছে। তাই আমিও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো প্রথমে আমাদের দিয়ে দেওয়া হলো ক্ষীর আর পিঠে। তো ক্ষীর আর পিঠে খাওয়া কমপ্লিট করতে না করতে আবার ভাত দিতে শুরু করে দিল। তো আমরা ভাতই খাচ্ছিলাম, তখনই দেখো রাজকে এরা কিরকম ভাবে ইয়ার্কি মারছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আমি চলে এলাম বাড়িতে। আর কালকের ব্লগটা বেশি ইন্টারেস্টিং হবে, কারণ কালকে বাপ্পার বিয়ে।